বাংলাদেশের সন্তান হইয়া আমি এতটুকু মাথা খারাপ নই যে আমি ইমারত ইসলামী আর আফগানিস্তানের দালালি করব, আমার দরকার নাই। কিন্তু উদাহরণটা দিতে হবে, সত্যটা স্বীকার করতে হবে। আমি বাংলাদেশের প্রতি ভালোবাসা রেখে, জন্মস্থানের প্রতি ভালোবাসা রেখে এবং বাংলাদেশের সকল নেতৃবৃন্দের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমি শুধু ইসলাম দিয়া পৃথিবীকে পাল্টানো সম্ভব, ইসলাম দিয়ে পৃথিবীকে উন্নত করা সম্ভব, বাংলাদেশের চেহারা 1-2 বছরে পরিবর্তন করা সম্ভব, উন্নত বিশ্বের রোল মডেল করা সম্ভব। উদাহরণ বোঝানোর জন্য শুধু আমি আফগানিস্তানের একটা উদাহরণ টানি। 2021 সালের আগস্ট মাস আমেরিকা যখন 20 বছর শোষণ করার পরে, আফগানিস্তানে সর্বোচ্চ জুলুম করার পরে, সর্বোচ্চ খুঁড়াখুড়ির ইতিহাস কায়েম করার পরে 2021 সালে যখন আফগানিস্তান থেকে যখন আমেরিকা পালায়, তখন আফগানিস্তানের অবস্থা কি? তখন অবস্থা হলো পৃথিবীর 45টা দুর্ভিক্ষের দেশের একটা দেশ আফগানিস্তান, এবং দুর্ভিক্ষের দিক থেকে আফগানিস্তান 1 নম্বরে তখন। এবং যখন আমেরিকা যায় এবং আমেরিকা যাওয়ার পরে তখন তাদের প্রেসিডেন্ট আশরাফ ঘানি মনে হয় না, ও যখন পালাইয়া গেছে তখন আফগানিস্তানের অবস্থা, তাদের রিজার্ভ ফান্ডে $1 জমা ছিল না। এটা হলো আফগানিস্তানের তখনকার চিত্র। এরপরে যখন ইমারত ইসলামিয়ার সরকার আসলো, এই টুপিওয়ালা দাড়িওয়ালার পাগড়িওয়ালার গোষ্ঠীরা যখন ক্ষমতায় আসলো, আসার পরে এখন মাত্র 3 বছরে আফগানিস্তানের অবস্থা কি? এই যে আমাদের ডিসেম্বর এবং জানুয়ারিতে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে লাগাতার কয়েকদিন পর্যন্ত প্রচার হয়েছে। এজন্য এখন আমরা বলি, কারণ যদি আপনাদের টিভি চ্যানেল প্রচার না করতো আর আমরা যদি ওয়াজ মাহফিলে বসে যদি আফগানিস্তানের গল্প করতাম, তা আপনারা কইতেন দেখছো তালেবান ছাইয়ালো। আপনারা মুহূর্তের ভিতরে আমাদেরকে তালেবান বানাইতে চিন্তা করতেন না। আমরা পরিষ্কার বলি, আমরা তালেবান না, আমরা বাংলাদেশি আলেম। বলেন আমরা কি না? আমরা তালেবান না, আমরা বাংলাদেশি আলেম। তবে যেহেতু পত্র পত্রিকা রিপোর্ট করেছে, সংবাদ মাধ্যম প্রচার করেছে, এজন্য বলার একটু সাহস হচ্ছে, শুধু বোঝানোর জন্য। 3 বছর ক্ষমতা চালানোর পরে এখন আফগানিস্তানের চিত্র কি? 3 বছরে তাদের উন্নতির সামান্য গল্প শুনেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম দেদারসে প্রচার করেছে। 3 বছরে তাদের দেশে আনার উৎপাদন হয়েছে 50 লক্ষ টন। কত লক্ষ টন? 50 লক্ষ টন। ডালিম, আঙ্গুর উৎপাদন হয়েছে 2,32,000 টন। তুলা উৎপাদন হয়েছে 1,22,000 টন। এবং জাফরান, পৃথিবীর সবচেয়ে দামি মশলা, পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি, পৃথিবীর সবচেয়ে দামি মেডিসিন, জাফরান উৎপাদন হয়েছে 50 টন। সব ক্ষেত্রে তারা এই পরিমাণ উন্নতি করেছে। পৃথিবীর পরাশক্তি 5টা, আমেরিকা, পৃথিবীর পরাশক্তি ব্রিটেন, পৃথিবীর পরাশক্তি ফ্রান্স, পৃথিবীর পরাশক্তি চীন, পৃথিবীর পরাশক্তি এরপরে আপনার লন্ডন, ব্রিটেন, রাশিয়া। এই 5টা দেশ এখন আতঙ্কিত। 3 বছরে আফগানিস্তান যতটুকু উন্নতি করেছে, আশঙ্কা করা হয় যে আগামী 3 বছর যদি তারা এইভাবে আগাইতে থাকে তাহলে আফগানিস্তানই হবে উন্নত বিশ্বের 1 নাম্বার পরাশক্তি। সুবহানাল্লাহ। এখন পৃথিবীর বিভিন্ন মোড়ল রাষ্ট্রগুলা আফগানিস্তানের সাথে বাণিজ্যিক চুক্তি করে। অবাক ব্যাপার, ওরা কৃষিতে সর্বোচ্চ উন্নতি করার পরে এখন হাত দিছে কি? অস্ত্র বানানি শুরু করছে, গাড়ি ঘোড়া বানানি শুরু করছে। আমেরিকা, একটা গল্প বলি, 2004 সালের ইনকিলাব পত্রিকা রিপোর্ট করছে যে আমেরিকা প্রতি মাসে মাসে আফগানিস্তানে শুধু সৈন্য পাঠায়, ফেরত নেয় না। কা আফগানিস্তানে প্রতি মাসে মাসে কি পাঠায়? সৈন্য পাঠায়, কিন্তু সৈন্য কি নেয় না? ফেরত নেয় না। প্রশ্ন রাখছে, তো প্রশ্ন করে ইনকিলাব পত্রিকা নিজেই জবাব দিছে, কারণ সৈন্য শুধু আসবেই, যাওয়ার মতো অবস্থা নাই। কেন? আফগানিস্তানটা হলো কুদরতিভাবে মার্কিন সেনাদের জন্য গোরস্থান। এজন্য 2021 সালে যখন পালায়া যায়, সৈন্য ফেরত নিতে পারে নাই, অস্ত্র ফেরত নিতে পারে নাই, শুধু বাস পরাজয়ের গ্লানি টেনে এখান থেকে চলে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ লক্ষ হাজার হাজার অস্ত্র রেখে চলে গেছে। এখন আফগানিস্তানের মুজাহিদরা, আফগানিস্তানের এই মোল্লারা শুরু করেছে এখন অস্ত্র বানানি। আমেরিকার ফেড়ে দিছে কামড়। এখানে একটা মজার কথা শুনেন, আফগানিস্তান আনারের রস থেকে ফামির কোলা বানাইছে, বানাইয়া সারা বিশ্বে সাপ্লাই দিতেছে। এখন পত্রিকায় লিখছে যে বর্তমান আমেরিকা হলো আফগানিস্তানের ফামির কোলার 1 নাম্বার কাস্টমার। আল্লাহু আকবার। ফামির কোলার 1 নাম্বার কাস্টমার কে? আমেরিকা। যারা এই আফগানিস্তানকে ধ্বংস করার জন্য এমন কোন চেষ্টা বাকি রাখে নাই, সব করেছে, এখন ওরাই 1 নাম্বার কাস্টমার। তো খুব খুশি, যাক খুব মজা, খুব সুস্বাদু ফামির কোলা পাওয়া যায়, খাইতেছে, হাসতেছে, একবারে অবস্থা খুব
কিন্তু যখন অস্ত্র বানানি শুরু হয়েছে এখন ফেটে দিছে কামড় পা, হায় হায়। মনে করছিলাম যে ফামির কোলা খাই গেড়ি মোড়া করুম, কিন্তু এখন মুশকিল হলো অস্ত্র বানার। তার মানে ফামির কোলা খাই গেড়ি মোড়া করলে এরপরে জবাই করিব। কথা কয় না? দেখেন আজকে আফগানিস্তান সারা পৃথিবীর বেঈমান ইহুদি তাগুত আর নাসারাদের জন্য এখন আতঙ্কে পরিণত হয়ে গেছে। 3 বছরে আফগানিস্তানের চেহারা পরিবর্তন হয়ে গেছে এবং আফগানিস্তানের এখন আফগানি, তাদের মুদ্রা আফগানির মূল্য আমেরিকার ডলারকে এখন পিস করতেছে। তো 3টা বছরও যদি আফগানিস্তান, যেখানে দুর্ভিক্ষের 1 নম্বর দেশ, যেখানে রাষ্ট্রীয় কোষাগারে একটা পয়সা পর্যন্ত, একটা ডলার পর্যন্ত জমা ছিল না, এমন ভঙ্গুর দেশে আফগানিস্তান যদি 3 বছরে এই ইমারতে ইসলামিয়ার বরকতে যদি উন্নত বিশ্বের এখন রোল মডেলে পরিণত হতে পারে, আমরা পরিষ্কার বিশ্বাস করি শুধু নবী রাসূলের জামানা না, সাহাবাদের জামানা না, আমরা বিশ্বাস করি এখনো বাংলাদেশ সহ